আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি বর্তমানে আছি আমাদের গ্রামের একটি কবরস্থানে। এই ভিডিওটা একটু ভিন্ন ধরনের হবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমি এখন বর্তমানে আছি আমাদের গ্রামের কবরস্থানে। একটা কথা বলি ভাই, জীবনে কখনো কোনো বিষয় নিয়ে আপনি অহংকার করবেন না, কারণ অহংকার হচ্ছে পতনের মূল। আজকে মরলেই কালকে 2 দিন, কথায় আছে না? এই দেখেন যে এখানে কত লাশ পড়ে আছে, অনেক কবর ভেঙে গিয়েছে। এই দেখেন কবরগুলো ভেঙে গিয়েছে। কাজেই ভাই, কখনো কোনো বিষয় নিয়ে অহংকার করবেন না। অহংকার হচ্ছে পতনের মূল। আর আল্লাহ তাআলা কখনো অহংকারকারীকে পছন্দ করে না। আল্লাহ তাআলা ভালোর ভালো, খারাপের খুব খারাপ। আল্লাহ তাআলা যে বিচার করে তা সবসময় ন্যায্য বিচার করে। তাই কখনো অহংকার করবেন না, কোনো মানুষকে ছোট করে দেখবেন না। আমি এখন কবরস্থানে আছি, দেখুন আমার পাশে অনেকগুলো কবর রয়েছে। কত কবর ভেঙে গেছে, ডেবে গেছে। তাই বলতেছি, জীবনে কখনো কোনো বিষয় নিয়ে অহংকার করবেন না, কারণ আমরা মাটির তৈরি মানুষ। আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আমাদের কখনো অহংকার চলে না। অহংকার একমাত্র আল্লাহরই চলে, কারণ মানুষের কখনো অহংকার চলে না। অহংকার করবেন তো পতন হবে। কাজেই কোনো বিষয় নিয়ে কখনো অহংকার করবেন না। দেখুন কবরস্থানের মাটি দেবে গেছে, এখান দিয়ে শিয়ালও যায়। কাজেই আপনি মরে গেলে কি পরিণতি হবে, এটাকে একবার ভেবে দেখেছেন? তাই বলছি, বেঁচে থাকতে সঠিক আমল করুন, সৎ পথে চলুন। হারামে কোনো আরাম নাই ভাই। হারাম পথে থাকলে আপনি কখনো শান্তি পাবেন না। মানসিক শান্তি বড় শান্তি। আপনার হয়তো অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু শুধু টাকা পয়সা থাকলেই কিন্তু সুখী হওয়া যায় না। মানসিক শান্তিটাই কিন্তু বড় শান্তি। আপনি যদি রাতে নিশ্চিন্তে ঘুম দিতে পারেন, এর মতো শান্তির কিছু হয় না। কাজেই যদি মানসিক শান্তি চান, অবশ্যই আপনাকে হালালভাবে, বৈধভাবে জীবনযাপন করতে হবে। হারাম সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে। কাজেই ভাইয়েরা আমার, আপনারা সময় থাকতে সংশোধন হয়ে যাবেন।